মমতার পুলিশের নাকের ডগায় জঙ্গি নেটওয়ার্কের জাল, জিহাদি তৈরির ফ্যাক্টরি মুর্শিদাবাদ। নবাবের জেলায় গ্রেফতার একের পর এক জঙ্গি। কেরালে ধৃত এবিটি জঙ্গি সাদ রাদি ও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার দুই জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের নজরে মুর্শিদাবাদের একাধিক সাইবার ক্যাফে। মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি মিনারুল শেখ, আব্বাস আলী সহ কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাদিকা জিজ্ঞাসাবাদে এবার গোয়েন্দাদের নজরে এসেছে বিভিন্ন সাইবার ক্যাফে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সাইবার ক্যাফেগুলোকে কার্যত মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল এই জঙ্গিরা। সাইবার ক্যাফেগুলিতে জঙ্গিদের ডেরা। সূত্রের খবর, সন্ত্রাসবাদী কার্যকলাপে সাইবার ক্যাফেগুলিকে ব্যবহার করত জঙ্গিরা। ধৃত এবিটি জঙ্গি সাদ রাদি, মনিরুল ইসলাম ও আব্বাস আলীকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। নেওয়া হচ্ছে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য। এই সাইবার ক্যাফেগুলোকে ব্যবহার করা অত্যন্ত সহজ, যে কেউ যখন তখন চলে যেতে পারে এই সাইবার ক্যাফেতে এবং তাদের যে সমস্ত জাল ডকুমেন্টস, কিছু পয়সা দিলেই সেই সাইবার ক্যাফের কর্মীরা সেই জাল ডকুমেন্টসগুলো অনায়াসেই বানিয়ে দিতে পারে। হরিহর পাড়ার সাইবার ক্যাফেতে বসেই ভুয়ো ভোটার কার্ড তৈরি জঙ্গি সাদ রাদির। সাইবার ক্যাফের এক কর্মীর খোঁজ শুরু করেছে পুলিশ। সাইবার ক্যাফেতে প্রতিনিয়ত নজরদারি থাকার কথা থাকলেও আসল সময় ঘুমোয় মমতার পুলিশ। বৈধ পরিচয়পত্র ছাড়া সাইবার ক্যাফে ব্যবহারের অনুমতি নেই। তা সত্ত্বেও কেন সাদ রাদির খোঁজ পেল না পুলিশ? সাইবার ক্যাফেতে নেই পুলিশের নজরদারি, হয় না পরিচয়পত্র যাচাই, করি ফেললেই মুশকিল আসান। অনায়াসে তৈরি হয় ভুয়ো আধার, পাসপোর্ট। জঙ্গিদের মদত ক্যাফে কর্মীদের একাংশের। যারে দেখতে নারী, তার চলন বাঁকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা খানিক সেরকমই। পুলিশের নেই খুঁতের অভাব, আর জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর ঘাড়ে দায় চাপাতে মরিয়া পুলিশ মন্ত্রী মমতা। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। মমতাকে পাল্টা জবাব বিজেপির। বিএসএফ কে নিশানা করায় মমতাকে কটাক্ষ কংগ্রেসেরও। बीएसएफ जैसे संस्था जो देश की रक्षा करता सीमा पर, उसको गाली दे रहे हैं। बंगाल में जो मुस्लिम बंगाल के हैं, उनसे ज्यादा रोहिंग्या और बांग्लादेशी मुसलमानों को उन्होंने भर दिया है। যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফ কে অপরাধের তালিকায় প্রথম স্থানে রেখে দিয়েছেন, বড় অদ্ভুত লাগলো আমার। দুদিন পর না বিএসএফ কে রাষ্ট্রদ্রোহী বলে দেয়। কাকে খুশি করতে এগুলো করছেন আমরা জানি, আপনারা কাকে খুশি করতে চাইছেন আমরা বুঝি। জঙ্গি ধরতে আগ্রহ নেই। তৃণমূল নেতাদের তল্পি বাহকতা ও তোলাবাজিতেই ব্যস্ত রাজ্য পুলিশ। নজরদারির অভাবে সাইবার ক্যাফেগুলিকে ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করে ফেলছে জঙ্গিরা। কিন্তু তাতেও হুঁশ নেই রাজীব কুমারদের। উল্টে পুলিশের দোষ না দেখে বিএসএফকে অপমান করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। রাজনীতি করতে গিয়ে রাজ্যবাসীর সুরক্ষা নিশ্চিত করতে পারবেন তো মমতা? ভাস্কর বসু ও ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।